এই সময় জানো তো প্রতিদিন কিছু না কিছু খেতে ইচ্ছা করে নিত্য নতুন। তো কিছু নতুন খাওয়ার মানে ইচ্ছা হলেও আবার ভয়ও লাগে যে কিছু খাবো তাহলে তো নিজেকেই বানাতে হবে। এমনিতে আমি রান্না বান্না করতে খুব একটা ভয় পাই না, সব কিছুই বানাতে পারি। কিন্তু সংসারের রান্না বান্না করে আর ইচ্ছা করে না অন্য কিছু তৈরি করি। তো পরশুদিন শুনলাম মা দুধ পুলি বানিয়েছে, সেই থেকেই আমার মাথায় ঘুরছে যে কবে দুধ পুলিটা খাবো। এমনিতে বাইরের যেই সব জিনিসগুলো আছে, যেমন বিরিয়ানি, ফুচকা, মোমো, এগুলো তো বরমশাই এনেই দেয়। কিন্তু পিঠে পায়েস এইগুলো কিন্তু কেনার থেকে ঘরে তৈরি করাই দেখবা বেশি ভালো লাগে। তো মার কাছ থেকে মানে দুধ পুলির গল্পটা শোনার পর থেকে আমার তো খুব দুধ পুলি খেতে ইচ্ছা করছে। তো কী আর করব, যদি খেতে হয় তাহলে তো বানাতেই হবে। তো ফ্রিজে অর্ধেকটা নারকেল রয়েছে, আমি ভাবলাম এই নারকেলটা দিয়েই যে কটা দুধ পুলি হয় সেই কটা দিয়েই আজকে দুধ পুলি করবই। তো সেই মতো বসে পড়েছি রান্নাবান্না শেষ করে, যে দুধ পুলি করব, পুলি কাটতে। তো ছেলে আমার স্কুল যায়নি, ও দাঁতে ব্যথা, কিন্তু ও দেখো আমার সঙ্গে পুলি করবে, ভীষণ বায়না করছে। তো ওকেও বসিয়ে দিলাম যে যে কর দেখি কেমন পারিস। তো ও আমার থেকে শিখছে কেমন করে করতে হয়, তাকিয়ে তাকিয়ে ভালো করে বক 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 করে আমার মাথা খারাপ করছে। আর আমার থেকে শিখে শিখে করার চেষ্টা করছে। ওর বয়স অনুযায়ী ওর চেষ্টাটা কিন্তু এই মানে এইসব কাজের ক্ষেত্রে বেশি, যে এইসব কাজে দেওয়ার দরকার চেষ্টাটা, সেগুলোতে এখনও করে না। যেগুলো পারবে না সেগুলো খুব করতে আসে। তো আমি আর ছেলে দেখো দুজন মিলে বসে পড়েছি পুলি কাটতে। তো মোটামুটি অনেক কটাই পুলি হয়েছে। ভাবছি 1-1.5 কেজি দুধে যতটা হয় ততটাই করব। তো অর্ধেকটা নারকেলও ছিল, সে দিয়ে পুলি করেছি। পুলি করার পর নারকেল তো এদিকে শেষ হয়ে গেছে, কিন্তু অনেকটাই কিন্তু মানে আটার চালের গুঁড়োর ডোটা রয়ে গেছে। তো ওই দিয়েই কয়েকটা চুষিও করে ফেলেছি। তো এই দিয়েই ভাবছি আজকে দুধ পুলিটা তৈরি করব। তো দুধ পুলি করার জন্য আমি কিন্তু দুধ অলরেডি জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা ভালোভাবে জাল যত ভালোভাবে হবে ততই কিন্তু এই দুধ পুলির টেস্টটা ভালো হবে। দুধটা ভালো করে জাল দিয়ে আমি তাতে খেজুরের গুড় মিশিয়ে দিয়েছি। এবার খেজুরের গুড় দিয়ে ওটা ভালোভাবে ফুটতে থাকবে, আর এগুলো আমার তৈরি হয়ে গেলেই কিন্তু একে একে দুধ মানে দুধের মধ্যে ছেড়ে দিলেই তা 10-15 মিনিট ফোটালেই কিন্তু দুধ পুলিটা হয়ে যায়। এটা খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর অবশ্যই করে যখন দুধটা তোমরা জাল দেবে তাতে 3-4টে কিন্তু এলাচ ওখানে ফাটিয়ে দেবে, তাহলে কিন্তু মানে গন্ধটা খুব সুন্দর হয়। আমার ছেলে তো দুধ পুলি যে বানিয়েছিলাম, মানে পুলিগুলো দেখছি পড়ে রয়েছে, মানে দুধগুলো সব ঢেলে 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 খেয়ে নিয়েছে। ওটা এত ভালো লাগছে, বলছে মা রসমালাইয়ের মতো লাগছে তো, মানে দুধ পুলির দুধটা। দেখো খুবই ভালোবেসেছে। কিন্তু পুলিগুলো যেহেতু মানে পরের দিন আমরা খেয়েছিলাম, তো পুলিগুলো একটু শক্ত হয়েছিল। তো এই জন্য ওটা আবার দাঁতে ব্যথা, যেহেতু পুলিগুলো আর খায়নি ও, কিন্তু দুধগুলো সব খেয়ে নিয়েছে। অতটাও কিন্তু শক্ত হয়নি, পুলিগুলো বেশ নরমই হয়েছিল, কিন্তু ছেলের দাঁতে ব্যথার কারণে ও খেতে পারেনি, ও ওই ঝোলটাই খেয়েছে পায়েসের। তো দেখো আমি চুষি বানাচ্ছি আর ছেলে এখানে দেখো সাপ বানাচ্ছে, বলছে এইটাও আমি পায়েসে দিয়ে দেবো। আমি বলছি যা খুশি তুই কর, যত দুষ্টুমি করতে পারিস। কি করব আর, এগুলো না করতে দিলে এবার ফোন চাইবে, টিভি চাইবে, তারপরে পাড়ায় বেরিয়ে পড়বে। তার থেকে বাবা ঘরেই বদমাশি কর, তাই ভালো। তো ওইসব করছে, আর আমি এখানে দেখো একে একে পুলি আর চুষিগুলো সব করে ফেলেছি। মোটামুটি 1 থালা মতো হয়েছে, ওই 2 কাপ চালের গুঁড়োতে যতটা হয় ততটাই মতোই হয়েছে। আর এখানে দেখো তোমাদেরকে বললাম যে আমি দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি গুড় দিয়ে, এলাচ দিয়ে। এখন একে একে সব পুলিগুলো আর চুষিগুলো দিয়ে কিন্তু 10-15 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তোমাদের দুধ পুলি একদম রেডি হয়ে যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। আর এই দেখো কালারটা কেমন হয়েছে।